শুনো, ওই সন্তান মায়ের জানাজাটা পড়ানোর জন্য গাউসে পাক পাঠায় নাই, নিজে জানাজা পড়াইছে। কিন্তু গাউসে পাকের চেহারা এলাকার মানুষ কেউ দেখে নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই সন্তান এলেম অর্জন করার পরে নিজে বলছেন, বাবারে যাও যাও যাও, আমি যে ঘোড়ার উপরে চইরা এলাকাতে ভ্রমণ করি, তুমি ওই ঘোড়ার উপরে চইরা আমার আজকান লাগে, মাথার মধ্যে ডোমা লাগে, তুমি যাও তোমার এলাকায়। এলাকায় যখন গেছে, এলাকার মানুষগুলা ছেলেটারে সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে। কারণ কি কোন কারণে তাজিম করে, ইজ্জত করে? ডাক দিয়া কয়, তুমি তো তোমার মায়ের জানাজা পড়াইছিলা। কয়, আমি তো পড়াই নাই। বলে, আমার সুরত লইয়া আমার বিশ্বাস মনে হয় হুজুর বড় পীর কামডা ঘটাইছে। হুজুরের কাছে আইসা ডাক দিয়ে কয়, হুজুর আমার মা মারা গেছে, আপনি আমার খবর শুনান নাই, কিন্তু তারা বলে আমি নাকি মার জানাজা পড়াইছি। হুজুর কেমনে গো? বলে, বাবা তুমি একটা সাধনায় ছিলা, তোমারে আমি যদি তোমার মায়ের মরার কথা শুনাইতাম, তুমি সাধন ভোজন ভাঙ্গা তোমার মার কাছে চলে যাইতা জানাজা পড়ার জন্য, তখন তোমার এলেম অর্জন করা পরিপূর্ণ হইতো না। এমন অনেক জায়গার মধ্যে এলেম অর্জন করার জন্য বাপের জানাজা তো যায় নাই, মার জানাজাতে যায় না, এমন অনেক ঘটনা আছে। ওই সন্তান কই, হুজুর আমি যে আমার মার জানাজা পড়াই নাই, আমার মাটা কবরে মরার পরে কেমন আছে আমি দেখতাম চাই। গাউসে পাক কয়, বাবা আয় আমার সামনে আয়। গাউসে পাক ওনার চাদরটা দিয়া সন্তান তার মাথাটা ঢাইকা দিছে, দিয়া ডাক দিয়া কয়, বাবা তুমি শুধু এখানে তাইকা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়া আলমাদা দিয়া গাউসে পাক আলমাদা 11 বার পড়ো। ছেলেটা ডাক দিয়া কয়, চোখটা বন্ধ করতে দেরি গো, আমি দেখলাম আমার আম্মা জান জান্নাতের মধ্যে ঘুরতেছে, ডাইনে বামে সামনে পেছনে জান্নাতের হুরগেলমানরা আমার মার সাথে ঘুরতেছে। আমি জিগাইলাম, মা কারণ কি? আমি তো আপনার জানাজা পড়াই নাই, আপনি তো আমার জানাজা পইরা জান্নাত পাইতে চাইছেন। বলে, জানাজা পড়া লাগবে না, তুমি সন্তানের মতো একজন আলেমী দিন হইয়া আমি মায়ের কবর জিয়ারত কইরা যখন সালাম দিছ, আমার আল্লাহ আমি মায়ের ইন্তেকালের পর থেকে আমার জান্নাতের মধ্যে বসবাস করাইছে। আর তুমি সন্তানের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমি মারে কবরে জান্নাতি খাতেমার ব্যবস্থা করাইছে। এবার আপনারা বলেন, সন্তানের দুয়ার বরকতে যদি আমার আল্লাহ তাআলা একটা মারে জান্নাতের খাতেমা বানাইয়া জান্নাতের খাতেমা দিতে পারে, জান্নাতের নিয়ামত দিতে পারে, আমরা যদি এই কাদরতে দায়রা কান্দি আখতারুজ্জামান চিশতিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করে, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও জান্নাতের বাসিন্দা বানাইতে পারে কি পারে না? শুধু এইটা না, শুনেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বড় কাছের সাহাবী ছিলেন। জোরে কোন মারহাবা মারহাবা। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী যুদ্ধ করার জন্য পাঠাইছিলেন। যুদ্ধ থেকে আইসা সাদ ইবনে উবাদা দেখে ওনার মা মারা গেছে, কিন্তু মা যে মারা গেছে মার লাশটা রাইখা দেয় নাই, মার লাশটা রেখে দিছেন না, মার লাশটা সবাই জানাজা পড়া দাফন করে দিছে। সাদ ইবনে উবাদা বাড়িতে আইসা দেখে তার মা নাই। মা যখন নাই রে, সাদ ইবনে উবাদা দৌড়ে আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা কবরে কেমন আছে আমি সাদ ইবনে উবাদা জানি না। নবী গো আমার মা কবরে কেমন আছে আমি জানি না, আমি জানাজাও পড়তে পারি নাই, দাফনও দিতে পারি নাই। ও মায়ার নবী গো, আমার মা বাবা অনেক সম্পদ রাইখা গেছে দুনিয়াতে, নবীজি আমি যদি আমার মায়ের সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় দিয়া দেই, আপনি বলেন না আমার আল্লাহকে আমি সাদ ইবনে উবাদার মারে মাফ করব নি? নবী কয়, কয়লা নাম হে মাফ করব। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মার জন্য সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিখওয়াদা, ওই বাগানটা আমি আমার মার জন্য সদকা কইরা দিলাম। আমার নবী কয়, সাদ তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে কেউ যদি উপকৃত হয় আমার আল্লাহ তাআলা তোমার মারে ফ্রি খাওয়াই আমরা
35 জন ফ্রি খাবার। মারহাবা মারহাবা মারহাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কইছে তুমিও সাক্ষী থাকো, তোমার মারে আল্লাহ তাআলা খেজুরের বাগান থেকে কেউ উপকৃত হইলে তোমার মার উপকৃত করবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন ও নবী গো, আপনার কথা গ্রহণ করলাম। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কানতে কানতে আমার নবীজির দরবারে আইছে। নবী কইয়া সাদ ইবনে উবাদা, ও সাদ তুমি কেন কান্দা? ইয়া রাসূলুল্লাহ এমনে কান্দি না গো, আমি স্বপ্ন দেখছি গো, আমার মা জান্নাতের মধ্যে একটা থালার মধ্যে আরামে এক নতুন নতুন খানা খাইতেছে, যে খানা আমি দুনিয়াতে দেখছি না। এগুলো আল্লাহ তাআলার জান্নাতের খানা। নবী গো কেমনে পাইলো? আমার নবী কয় সাদ ইবনে উবাদা তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট দুইটা পাখি ক্ষুধার্ত মিষ্টি দুইটা খেজুর আহার করছে, আর আমার আল্লাহ তোমার মারে জান্নাতের খানা দিয়া দিছে। আর মাটি রে তুই যে বড় খাটি রে, আহা ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে বলেন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আহা ও মদিনার মাটি তুই যে বড় খাটি রে, আহায়া মার নবীর কারণে বলে না আমার নবীর কারণে। আরে সে মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয় বলো সেই মাটি তো মাটি, ওই শুনো তাহার পরিচয়। মাটি পাগল হয়ে থাকে রে আমার নবী জিরবি রহে রে, মাটি পাগল হয়ে থাকে রে আমার নবী জিরবি রহে রে, আমার নবীর কারণে বলেন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আহা ও মাটি তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে বলে না আমার নবীর কারণে। আরে দুলাকে তাবিজ করে গলে তেরা কিব পরে, দুলাকে তাবিজ করে গলে তেরা কিব পরে, সেইটা বীজ যার গলায় রে বয় নাই তাহার মরণে, হায়রে সেইটা বীজ যার গলায় রে বয় নাই তাহার মরণে, আমার নবীর কারণে বলো মদিনার
রে তুই যে বড় খাটি রে আহা ও মদিন বসো তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জিকির লা ইলাহা লা জুরসে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله جور سے نور محمد জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দুরূদ ভুইল না আমার নবীর দুরূদ ভুইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই দয়রা কান্দি এলাকার ভাই বাবারা বন্ধুরা আসেন আমরা সবাই জীবনের গুনার কথা স্মরণ কইরা মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব। যেহেতু এই দরবেতই মাদ্রাসার মাহফিলটা বিশাল একজন আল্লাহর ওলির স্মরণের মাহফিল হযরত মাওলানা খাজা শাহ মোহাম্মদ কামরুজ্জামান চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই জান্নাতের বাগান এলাকায় যারা যারা বসবাস করেন অনেকে আছেন চিশতিয়া তরিকার বায়াত, অনেকে আছেন কাদিরিয়া তরিকার বায়াত, অনেকে আছেন নকশবন্দিয়া, অনেকে আছেন মুজাদ্দিদিয়া সহ অন্যান্য পীর মাশায়েখের বায়াত যারা যারা আছেন আমরা সবাই জানি ইসমে জাতের জিকির আল্লাহ নামের জিকিরের ধাক্কা কলবের মধ্যে লাগায়া আল্লাহ বলে ডাক দিলে কলবের ময়লাগুলা ঝুইরা ঝুইরা পইরা যায়। মোহাব্বত নিয়ে কলবে ধাক্কা দিয়া জিকির করেন আল্লাহ 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 পাগল মঙ্গল একবার বাবুলি না রে তো হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মঙ্গল একবার বাবুলি না রে তো হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নাই একজন পাগল মঙ্গল একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কামরে সঙ্গের সাথী ওই কামরে সঙ্গের সাথী নবী নুরি দন পাগল মঙ্গল একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইরা
আল্লাহ ডাকলে স্মরণ নাই আল্লাহ আল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার গরে কেউ তো যাবে না মনরে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে নবী নুরি দোল পাগল মন একবার বাবুলি না রে তো হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার মনে লাগে বয় বাজানো আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে পয়সা দয়াল বাজার আও নামের বাগা সেই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে পয়সা দয়াল বাজার আও নামের বাগা সেই মারহাবা আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসি মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লয় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশা দয়া বাজার আও নামের বাগা সেই মারহাবা আল্লাহ আল্লাহ শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় মাশাল্লাহ আল্লাহ 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 কি খেলা খেলাইলা খাজা গো খাজা খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়া রে খাজা মিলাই সবাজা আর রে প্রেমের খেলা খেলছ খাজা রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আজমিরেতে দয়াল খাজা খেলছ প্রেম খেলা মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী পাঠায় ভারত তোমার আরে খেলা খাজা গো আমার দয়াল খাজা গো তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ 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 ইন্দল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা পূরণ করো খাজা আমার মনে বাসনা মারহাবা
আল্লাহ আল্লাহ আমরার মনের বাসনা খাজা দিলের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা মারহাবা আল্লাহ 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 হিন্দল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা হিন্দল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা মারহাবা আল্লাহ আল্লাহ মেরা খাজা তেরা जो दीवाना हो गया मेरा खाजा तेरा जो दीवाना हो गया अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया मरहबा अल्लाह 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 इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुनाजात करें अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बाना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबदू মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দয়রাকান্দি হযরত মাওলানা খাজা শাহ মুহাম্মদ কামরুজ্জামান চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে দয়রাকান্দি আখতারুজ্জামান চিশতিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষে যুব সমাজের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া এই এলাকার প্রথিত যশা ওলামায়ে কেরাম বিশেষ করে হুফাজে কোরআন দাড়ি পাকা আমার মুরব্বী ভাই বাবারা আল্লাহ আমার যুবক ভাইয়েরা ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতগুলা তোমার দরবারে কবুলার মঞ্জুর কইরা নাও মাবুদু আল্লাহ দুনিয়ার এক দরজা থেকে ভিক্ষুককে যদি দৌড়াইয়া দেয় ভিক্ষুক যে আরেক দরজার মধ্যে হাত বাড়ায় ওই দরজা থেকে তাড়াইয়া দিলে অন্য দরজার মধ্যে যায় হাত বাড়ায় ওই আমার আল্লাহ তুমি ছাড়াই আমরা আর কোনো খোদা নাই আল্লাহ তুমি যদি আমরা রে তাড়াইয়া দাও বলো আমরা কার কাছে চাইব তুমি তো অন্তর যাবি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ
যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনি। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, আজরাইল ফাটাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আল্লাহ মৃত্যুর খাটিয়াই ওঠাই ইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর লগে কইছো কথায় আল্লাহ, মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। এরে আমার এই দয়রা কান্দি এবং আশেপাশে এলাকার ভাই বাবার আয়ো কিরে ভাই, আর কতকাল দুনিয়ার আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, রং তামাশায় সময় কাটাইবা, মুনাজাত হইতেছে রে ভাই, একদিন দুনিয়ার রং তামাশা বন্ধ হইয়া যাইব। আসো না রে, আজকে দয়রা কান্দি আখতারুজ্জামান চিশতিয়া হাফেজিয়া মাদ্রাসার সুন্নি মুখা সম্মেলনে আমি অদম গুনাহগার শামীম দাদার সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দেও না রে ভাই, আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমারে দয়রা কান্দি এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, ও মা তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা, একদিন এই এলাকায় আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় ঘরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকার মুনাজাত তার আর নসিবে হইছে না। ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা লো আল্লাহ। আজকার মুনাজাতে কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে ওই সন্তানগুলা বাপ হারাই এতিম হইয়া কান্দে, আল্লাহ
আল্লাহ এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা। আইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মা যাদের কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, আল্লাহ এমন অনেক সন্তান আছে দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় মার কলজাটার ভিতরে 2টা লাথি দিয়া দুনিয়াতে আসছে, ওই মায় দিয়া কবরে আল্লাহ ওই সন্তানটা এতিম হইয়া হাত বাড়াইয়া দিছে। মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিছনার ডাইন দিকে প্রস্রাব কইরা দিত, মালগিনি বাম দিকে শোয়াইতো, বাম দিকে প্রস্রাব করলে মা বিজা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমলাইতো। আল্লাহ এমন মা যাদের কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, অনেক এতিম সন্তান আছে গো, মাও নাই বাবাও নাই, একবার এতিম। আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের মা বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। এই দয়রাকান্দি এলাকার মধ্যে তোমার কাজ রহমত বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে দয়রাকান্দি আখতারুজ্জামান মাদ্রাসা যারা কষ্ট করে বানাইয়া দিছে, মাদ্রাসায় জায়গা জমি যারা দিছে, টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারক দিয়া যারা যারা সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেকের দানগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদের দিকে যারা মায়ার নজর দিয়া তাদের টাকা পয়সা দিয়া লজিং দিয়া ছাত্ররা সহযোগিতা করে, আল্লাহ তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। প্রত্যেকটা ছাত্র শিক্ষক অভিভাবক সবাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের উসিলায় তুমি আমরারে মাফ করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে? ওই আল্লাহটারে ডান হাত তুলা জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। 2টা হাত উঠিয়া পড়েন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো আর ডাইনে বামে যাব না, আমি আপনাদের কাছে ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই রে বাবারা। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে সূরা হাসরের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা, যদি আমি
আমি এই কোরআনকে কোনো পর্বতের উপর অবতীর্ণ করতাম, তবে অবশ্যই তুমি সেটাকে দেখতা অবনত অবস্থায়। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতটা কেন নাজিল করলেন, আল্লাহ কি বুঝাইতে চাইলেন, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা আমি আল্লাহ তাআলা কোরআনকে পাহাড়ে অবতীর্ণ করি নাই, আমি আল্লাহ তাআলা কোরআনকে দুনিয়ার অন্য কোনো জাতির কাছে প্রেরণ করি নাই, এমন একটা জাতির কাছে প্রেরণ করছে যেই জাতিটা হলো আশরাফুল মাখলুকাত। জোরে কোন সুবহানাল্লাহ। বাইয়ো আমার আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করার জন্য পাহাড়কে প্রশ্ন করেছে, পাহাড় তোমার উপরে আমি আল্লাহ তাআলা কোরআনকে রাখতে চাই। পাহাড় বলেছে, আল্লাহ এই কোরআনের ভার আমি গ্রহণ করতে পারবো না। আমার আল্লাহ তাআলা আদম সন্তান যারা, মানব জাতি যারা, লক্ষ্য করে তাকিয়ে দেখেন এই দয়রা কান্দি আখতারুজ্জামান চিশতিয়া হাফিজিয়া মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলার এই সিনাটার ভিতরে পুরা 30 পারা কোরআনটা কেমনে জানি তারা দুইরা রাখে। আপনার কি একটু মায়া লাগে না রে আব্বা? আপনার মনের ভিতরে একটু দয়া কি লাগে না? বলে হুজুর দয়া তো লাগে, লাগে দেখেই তো আজকে আমরা মাহফিলে বসছি। আব্বাজি ছোট ছোট বাচ্চাগুলা কোরআন শরীফ তেলাওয়াত কইরা তারা সিনাটারে বরফুর কইরা রাখছে, কোরআন মুখস্থ কইরা তারা সিনার মধ্যে কোরআন ধারণ কইরা রাখছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবীর কাছে একদিন আমার নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ওনারে ওনার নবীর দরবারে নিয়ে আগমন করলেন। আনাস ইবনে মালিকের মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান আনাস ইবনে মালিকরে আপনার দরবারে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স একবারে কম, আপনার কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? এই যে আমি আগে প্রথম বলছি এগুলাডি বিষয় দেওয়ানের লাগিয়া, এগুলা তো ভাড়া আনছে না, তো প্রথম বিষয় দেন না কেন? আপনারা নাটক করেন সব জায়গার ভিতরে। দৌলতপুর এসি, দৌলতপুরও বিষয়ছেন না, যখন বিষয় দিতেন আমি তো জানি তো বিষয় আপনাদের ভাড়া যেহেতু আনছে পুরাটা বিষয় দিবেন, পুরাটা বিষয় দিলে মানুষ দাঁড়ানোর জায়গা পাবে না, সুন্দর মতো বৈশা যাবে। আমি আপনাদেরকে মোহাব্বত করি, আপনারা মাহফিলে খেদমত করেন, কারণ এই ছাড়াই লয়ে কেডা কেডা ঘুরবো। আপনি তো ভালো কাম করেন, এটা ভালো কাম, এটা আগে দিয়ে পুরা ফ্যান্ডেল বিছিয়ে নেবেন, পুরা ফ্যান্ডেল বিছিয়ে দাঁড়ায় থাকতো না। আর কেডা জানি ইন্ডিয়া দাঁড়ায় ছিল যে এটি বইতে কইছে, বইতে কন এটি গেছে। কেন বইতে কন? আমার এই হোম না শুধু, আমি যত জায়গায় মাহফিল করি সবাই জানে আমার মাহফিলের যত শ্রোতা দাঁড়ায় থাকলে বইতে কই না, বইতে থাকলে দাঁড়াইতে কই না। এটা আমার মাহফিলের সিস্টেম, কারণ তা বসতে কইলে হুজুর চলে যায়। এক লোকের আমি জিগেলাম তুই এক লোকে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে, আমি তারা জিগেলাম তুই দাঁড়ায় প্রস্রাব করছিস, ক বন্ধু ওই টাইট ফ্যান যে বইতে পারি না ফ্যানটা লাগিয়া। তো আমি চিন্তা করলাম দাঁড়ায় যে থায় টাইট ফ্যানের লাগে বইয়ে মুততেই পারে না, এটা মাহফিলে বইব কেমনে? কথা ঠিক আছে না? বইয়ে মুততেই পারে না, মাহফিলে বইব কেমনে? আল্লাহ যারারে কবুল করছে আজকের মাহফিলে আইছে, কথা কয় না? আল্লাহ যারার মাহফিলে, এই মাহফিলে যাদেরকে নসিবে রাখছে, তকদিরে রাখছে, এরা মাহফিলে আইছে। আর এলাকার বহুত বেড আইতাছে, মুরব্বীরা আছে, বেডি আইতাছে, আজকে জিএসএমের দামাত দিয়ে দেশি মুরগাটা জব করে খাবাইয়া এখন খেতা গায়ে দিয়ে কম লয়ে রাখছে। মাহফিলের আওয়াজ তো মাইকই শোনা যায়, কিনতে যাইবা? এরা জানে না আশিকি হুজুরে চলেছে, স্বামীমরা যে ওয়াজ শেষ করে যাইব গা, একটু মহাব্বত আইয়া বইলে না মহাব্বতরা পয়দা হইতো, কথা কন ঠিক কিনা? আমি আপনাদের কাছে যে ওয়াজটা করতেছি, ওয়াজটা শুনলে কি আপনারা কষ্ট হইব, অসুবিধা হইব? আমি জানি আপনারা থেকে বেশি আমার মহিলারা আমার ফর্দার আলে বইয়ে রয়েছে। আম্মা যে ওয়াজটা আপনারাও শুনেন, নবীর পাগল যারা, নবীর প্রেমিক যারা, তারা কেমনে নবীর খেদমত করছে আমরা একটু শোনার দরকার আছে না? কথা কয় না? এ ছোট ছোট বাচ্চারা এ দূরে ফোলা এ নাকি কোরআন শরীফ মুখস্থ করে এলাম, এত বড় কোরআন শরীফ, ছোট্ট এক বাচ্চা, বয়স 6 বছর, বয়স 7 বছর, এ বলে 6 মাসে কোরআন শিক্ষা। আরে কামটা করে কি? অন্য কোনো কিতাব মুখস্থ করতে পারে না, কোরআন শরীফ মুখস্থ করে এলাম। মারহাবা কয় না? আর এই মাদ্রাসার ভিতরে মুখস্থটা একটু তাড়াতাড়ি অনের একটা লাইন আছে, লাইনটা কি? চিশতিয়া তরিকার যে মূল টার্গেটটা, এটা কিন্তু ডাইরেক্ট তারা সিনার ভিতরে পড়ে। কারণ এই যে খাদা শাহ মোহাম্মদ কামরুজ্জামান চিশতি মাদ্দাজিল্লাহুল রহমতুল্লাহ আলাই, এ হুজুর কেবলা কোন জায়গা? কাশিমপুর কও না বেটাই, কোন জায়গা? ঢুকতের বেলা কি মেনছে জুতারি লইয়ে ঢুকে না, জুতা সারা ঢুকে। মারহাবা কয় না রে? পুরুষটা জন হয়, মাহফিলটা জন হয়, মাহফিলটা অনেক সময় ফুলকি কম লাগায় না বেশি করে লাগা, এটা দিয়ে বোঝাইতেছে এই
চিশতিয়া তরিকার পাগলরা এমন একটা কাজ দুনিয়াতে কইরা গেছে। হযরতে খাজা কামরুজ্জামান চিশতি রহমতুল্লাহ আলাই এই কাজটা কইরা দুনিয়ার মানুষের কলবে কলবে সিনায় সিনায় চিশতিয়া তরিকার নূর ঢুকে দিছে। তোমরা শুধু আল্লাহ আল্লাহ রসুলের গুণকীর্তন করবা আর এই নূরে তোমার আর কলব জিন্দা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ওরে পীর কাশিমপুরে উঠেছে তাওহীদের নিশানা, আরে খাজার দরবারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, এলমেলাদুন হাসিল হবে। কলব জিন্দা হয়ে যাবে, এলমেলাদুন হাসিল হবে। আরে দুষ্ট দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা, দুষ্ট দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। জবান খুলে কন্যা মারহাবা। ছোট বাচ্চার আর সিনাত কেমনে কোরআন আসে? আনাস ইবনে মালিকের বয়স 6 বছর। কত? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ইসলাম এখনো কবুল করে নাই। কবুল করার আগে আনাস ইবনে মালিকের জন্ম। মারহাবা কয় না তো? আরো জোরে কন্যা মারহাবা। আনাস ইবনে মালিক এখনো জন্মগ্রহণ করে নাই। জন্মগ্রহণ করার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আমার নবীর দরবারে আসা যাওয়া করতেন, আমার নবীর দরবারে খেদমত করতেন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ইসলাম ধর্মের দাওয়াত পায়া আনাস ইবনে মালিকের মা আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো মালিক, হযরত মালিকের স্ত্রী। আপনি দয়াল নবী আমার ইসলাম ধর্মটা কবুল করে দেন, গ্রহণ করে দেন। আমার নবীও সাথে সাথে আনাস ইবনে মালিকের মারে ইসলাম কবুল করে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহান। আমার ভাই বাবারা গভীর মনোযোগ দিবেন। যখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আনাস ইবনে মালিকের আব্বা জান যখন খবর পাইলেন, খবর পায়া ওনার আম্মা জানকে উনি ছেড়ে দিলেন। ওনার আম্মা জানো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আব্বা জান ছেড়ে দেওয়ার কারণে উনি আর কোনো জায়গায় বিবাহ বসার নিয়ত করলেন না। হযরত আনাস ইবনে মালিকের আম্মা জান উনি ছিলেন একজন আনসারী মহিলা সাহাবা। মারহাবা কন্যা। ও বাবারে, আনসারী মহিলা মানে আমার নবীজির সাহাবায়ে কেরাম যিনারা যুদ্ধে যাইতেন, যুদ্ধের তাঁবুর মধ্যে আনাস ইবনে মালিকের আম্মা জান তাদেরকে খেদমত করতেন, তাদের রান্না বান্না করতেন। আবার কেউ কেউ বলে উনি ঔষধি কাজ জানতেন বিদায় সাহাবায়ে কেরামদেরকে ওষুধ বানায়া ওনাদের ক্ষতস্থানের মধ্যে আনাস ইবনে মালিকের আম্মা জান খেদমতে লাগায়া দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার বয়স একবারে কম। আমার নূরের নবীর দরবারে ওনার আম্মা জান ওনারে নিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য আনসারী মহিলা হিসেবে সাহাবায়ে কেরামের খেদমতে চলে যায়। আমার সন্তানটারে আমি আপনার দরবারে দিয়ে যেতে চাই, আপনি নবী আমার সন্তানটারে কবুল করে নেন। আমার নবী ডাক দিয়া কয়, আনাস ইবনে মালিকের আম্মা জান, তোমার সন্তানকে আমি আমার দরবারে রেখে দিলাম। আমার নবীজির 1 দিন না, 2 দিন না, 3 দিন না, হযরত আনাস ইবনে মালিক 10 বছর খেদমত করছে। হযরত আনাস ইবনে মালিক 10 বছর খেদমত করার সাথে সাথে নবীজির দরবারে থাইকা থাইকা উনি আমার নবীর কাছ থেকে এলেম অর্জন করেছেন। এমন এলেম অর্জন করেছেন, আমার নূরের নবীর দরবারে বনু কুরাইজা গোত্রের এক লোক আইসে আমার নবীর একটা মাসালার বিষয়ে প্রশ্ন করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার এই ছোট্ট মাসালাটার একটা সমাধান করে দেন। আমার নবী তখন জ্বরে খুব আক্রান্ত। নবী আমার অসুস্থ হইয়া ডাক দিয়া বলে, ও বনু কুরাইজার মানুষেরা, আমি মাসালার সমাধান তোমাদেরকে দিব না, আজকে আমার তোমাদের মাসালার সমাধান দিবে আমার আনাস ইবনে মালিক।
বয়স একবারে কম, তখন 8 বছর 8.5 বছর বয়স। মারহাবা কন্যা। মাসালার জন্য বনু কুরায়জার মানুষ আনাস ইবনে মালিক নবীজির দরবারে, নবীজি বলে না আমি তোমাদেরকে মাসালার সমাধান দিব না, মাসালার সমাধান দিবে 8.5 বছরের বালক আনাস ইবনে মালিক। মারহাবা কন্যা। ওরে 36 বছরে কারো ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনারে দয়াল পাই যে 16 আনা, দয়াল জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে নূর নবীজির খেলা, আরে পীর মুর্শিদের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। বলেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার দয়াল নবীর খেলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিকের কাছে যখন আমার নবীজি বনু কুরায়জার মানুষগুলারে ফাটায়, বয়স 8.5 বছর। মারহাবা কয় না। আমার আনাস ইবনে মালিক তোমাদেরকে মাসালার সমাধান দিবে। 200 বছরের অধিক বয়স, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীজির দরবারে যেতারে গেছি, ইয়া রাসূলুল্লাহ একটা আরজ, নবী গো আপনি বিয়াদবি মাফ করবেন, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হোক। নবী গো আনাস ইবনে মালিকের বয়স তো একবারে কম, নবী গো আপনি আমাদের কাছে না পাঠাইয়া ছোট একটা বালকের কাছে পাঠাইলেন, কারণ কি? আমার নবী কয় সালমান ফারসি শোনো, ও সালমান ফারসি শোনো, বনু কুরায়জার এই ব্যক্তি আমি নবীর কাছে মাসালার সমাধানের জন্য আসে নাই, এরা আসছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভুল ধরার জন্য, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে খাটো করার জন্য, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে এরা মানুষের কাছে ছোট বানানোর জন্য আমি তাদেরকে একটা বুঝ দিয়া দিছি রে, তোমরা তোমাদের প্রশ্নের জবাব আমার আনাস ইবনে মালিকের কাছে নিয়ে যাও, কারণ তারা আমার নবীরে শরম দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য তারা জটিল একটা প্রশ্ন করে নিয়ে আসছে, কিন্তু আমার নবীজি তারারে বুঝাইয়া দিছে তোমাদের যত জটিল প্রশ্ন করো না কেন এই প্রশ্নের জবাব আমি নবী দেওয়া লাগে না, আমার দরবারের ছোট্ট একজন খাদেম যার বয়স মাত্র 8.5 বছর, আমি নবী তোমার কঠিন প্রশ্নের জবাব ওই 8.5 বছরের বালক দিয়া দিব। তো আপনাদের এই দয়রা কান্দি আখতারুজ্জামান চিশতি হাফিজি আর ছোট ছোট বাচ্চাগুলার আপনারা ছোট মনে করেন না, এগুলার কোনো দাম নাই মনে করেন না, এগুলার কোনো সম্মান নাই মনে করেন না। আরে এই সন্তানগুলার এই ছাত্রগুলার লজিংয়ের খানা নিয়ে কত মানুষের কাছে আবদারও তো করা লাগে, এগুলার মাদ্রাসা চালাইতে খরচের জন্য কত হাই হুতাশ তো করা লাগে। যদি এলাকার মানুষ জানতো, যদি আশেপাশে এলাকার মানুষ জানতো, তারা নিজে না খাইয়া হইল মাদ্রাসার পোলাপানগুলারে খাওয়াইতো, নিজে ভালো জামা কাপড় না পইরা হইল মাদ্রাসার ছাত্রগুলারে বালা বালা জামা কাপড় পরাইতো। এ পর্দার অন্তরালের মা, ও দয়রা কান্দির আমার আব্বু জিরা গো, এই ছোট ছোট বাচ্চাগুলার পক্ষ থেকে, নবীর ওয়ারিসদারের পক্ষ থেকে আমি তোমার কাছে আবেদন জানাইয়া যাই, যদি কখনো তোমাদের দরজার মধ্যে দয়রা কান্দি হযরতে শাহ আখতারুজ্জামান চিশতিয়া হাফিজিয়া মাদ্রাসার কোনো ছাত্রের জন্য আরে লজিং একটা বেলা খাওয়ানোর জন্য আবদার যায়, তোমরা ফিরিয়া দিও না, কারণ আল্লাহর নবী কয় ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হইল মানুষকে খাদ্য খাওয়ানো। দয়রা কান্দির আমার বাবা,
হযরত আনাস ইবনে মালিক আমার নবীজির দরবারে 10 বছর পর্যন্ত খেদমত করতে করতে বড় আলেমওয়ালা হয়ে গেছে, বড় ক্ষমতাবান হয়ে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে আগমন করলেন। এমন টাইমে আনাস ইবনে মালিকের আম্মা যেন আগমন করলেন। যুদ্ধের মধ্যে যাওয়ার পরে হযরত আনাস ইবনে মালিকের আম্মা জানেন বাম হাতের বাহু বরাবর একটা তীর ডুইকা ওনার তীরটা ওনার বাম দিকে বুকের নিচে দিয়া প্রবেশ করছে। মহিলারা কত কষ্ট করছে ইসলামের জন্য, শোনো গো আমার দয়রা কান্দির আম্মুরা, মহিলারাও ইসলামের জন্য কষ্ট করছে। আর তোমরা নামাজ পড়ো না, আর তোমরা স্বামীর খেদমত করো না। এ বাবা জান, আমরা বেড়া মানুষ, আমরা নামাজ পড়ি না, আমরা ইসলামের জন্য কোনো খেদমত আমরা করতে পারতেছি না। এলাকায় এত সুন্দর একটা জান্নাতের বাগান, কোনো কাম আমরা করতেছি না। আমি তোমরা সবার কাছে আবদার জানাই রে আমার বাবা ভাইরা বন্ধুরা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমার বাম বাহু দিয়া আমার বাম বুক পর্যন্ত যখন তীরটা প্রবেশ করছে, আমি তীরটা খোলাইয়া আমার নবীজির দরবারে এটা ঢাকনা দিয়া ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছোট বাচ্চা আনাস ইবনে মালিক আপনার দরবারে। আমার নবীজি তখন আনাস ইবনে মালিককে নিজের সন্তান বলে সমর্থন করতেন। মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আনাস ইবনে মালিকের মা, সন্তানের দায়িত্ব দেওয়ার জন্য বুঝি আমি নবীর দরবারে আসছে। হযরত আনাস ইবনে মালিকের আম্মা জান চোখগুলা বড় করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের দায়িত্ব দেওয়ার জন্য আসছি, আপনি নবী কি আর কোনো কিছু জানেন না গো নবী? আমার নবী কয়, জানি রে, তুমি যে যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছো আমি নবী জানি। আমি নবী দেখা কষ্ট পাবো বিদায় তুমি তোমার যুদ্ধের আঘাতটারে ঢাকনা দিয়া রাখছো। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যুদ্ধে আঘাতপ্রাপ্ত হইয়া আমার রক্তাক্ত জায়গাটাকে ঢাকনা দিয়া রাখছি। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি কান্না করে দিয়েছেন। আর নবীজির একটু থুতু মুবারক আনাস ইবনে মালিকের আম্মা জানের হাতের অংশে লাগিয়ে দিছে। ওনার ব্যথা নিবারণ হয়ে গেছে, উনি কোনো ব্যথা অনুভব করেন নাই। হযরত আনাস ইবনে মালিকের আম্মা জান ওই দিন রাত্রবেলা ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছে। আনাস ইবনে মালিক আমার নবীজির কাছে যে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো একজন আনসারী মহিলা, নবী গো, আমার মা মারা গেছে, কিন্তু আমার মার জান্নাতের খবর আমার জানা নাই। ও দয়াল নবীজি, আমার মাটা জান্নাতে গেছে কিনা আপনি একটা বার আমার খবর দেন না। আমার নবী বলে, আনাস ইবনে মালিক, জান্নাতের খবর দে আমার আল্লাহ। তবে আমি নবী বলি গো, যারা যুদ্ধে আহত হইয়া মারা যায়, শহীদ হইয়া যায়, এরা শুধু মরে না, এরা শহীদের মর্যাদা লাভ করে। আর শহীদরা কখনো জাহান্নামে যায় না। ও আনাস ইবনে মালিক, তুমি তোমার আম্মা জানের জন্য দোয়া করো। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। পরের দিন সকালবেলা আনাস ইবনে মালিক কান্না করতে করতে আমার নবীজির দরবারে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখলাম গো, আমার আম্মা জান ঘুমন্ত অবস্থায় আমি আনাস ইবনে মালিকের মাথার মধ্যে হাত বুলিয়ে দিছি। চিন্তা করছেন নিরে দয়রা কান্দির আমার মুরব্বী বাবা নবীর দরবারে সন্তানরে দিয়া দিছে, নবীর দরবারের খাদেমা হয়ে গেছে। কিন্তু আনাস ইবনে মালিকের আম্মা জান মরার পরে জান্নাত পেয়ে গেছে। স্বাভাবিক কোনো মরণ না, সন্তানটারে কিন্তু দিনের খেদমতে নবীর দরবারে রেখে গেছে। আপনারা যারা দয়রা কান্দির মানুষ আছেন, দৌলতপুরের মানুষ আছেন, আশেপাশে এলাকার অনেক মানুষ আপনার এখানে আছেন,
আমি আপনাদের সবার কাছে একটা আবদার করতে চাই, আপনারা সন্তানটারে ঘরে রাইখা দিয়েন না, স্কুলে পড়াইবেন এটা আপনার বিষয়, তবে সন্তানটারে কমপক্ষে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য দয়রাকান্দির জান্নাতের বাগান মাদ্রাসাটার মধ্যে পাঠাইয়া দিয়েন। শুধু পাঠাইয়েন না, মাঝে মাঝে মাদ্রাসাটার জন্য আপনার মন প্রাণ উজাড় করে দিয়েন। আমি আইসাই খবর নিলাম প্যারাগন গ্রুপের যিনি ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ মশিউর রহমান সাহেব নাকি এই মাদ্রাসার পুরাটা বিল্ডিং করার জন্য নিজেই অর্থ দিছে। হ্যাঁ, আমি হুজুরে কইছিলাম, হুজুর আমার কাছে তো জায়গা আছে কিন্তু এমন ম্যান নাই আমার কাছে। আপনাদের দয়তে আমার 6টা মাদ্রাসা জানেন, কিন্তু জায়গা আছে আমার, এমন ম্যান নাই। আপনাদের কপাল ভালো দয়রাকান্দির মানুষের, একটা মাদ্রাসা ঠুট করে এত সুন্দর বড়ভাবে হয়ে গেছে। কি বলেন হুজুর? এটা আপনার শুকরিয়া আদায় করুন। আল্লাহর দরবার সেজদা দিয়ে পড়ে থাকলে লাভ হবে না, সেজদা দিয়ে পড়ে থাকলে শুকরিয়া আদায় হবে না। আপনি রাস্তা দিয়ে কোনো আলেম হাইটে গেলে আল্লাহ তাআলা 40 দিনের জন্য কবর আযাব কি করে দেয়? মাফ করে দেয়। আর আপনারা আলেম বানানোর কারখানা বানিয়ে বসে রয়েছেন এলাকায়। তবে আমি এই খেলাটা এই বানসারামপুর, হোমনা, তিতাস, মুরাদনগর এই সাইডটাতে বেশি দেখছি। আপনাদের এদিকে এলাকা এলাকায় মাদ্রাসা, মারহাবা কই না? দয়রাকান্দি মাদ্রাসা আছে না? দৌলতপুর মাদ্রাসা আছে না? ফতেরকান্দি মাদ্রাসা আছে না? এরপরে কি কয় গাগুটিয়া মাদ্রাসা আছে না? এন্দিয়া যদি যান বড়সর মাদ্রাসা আছে না? দুলালপুর মাদ্রাসা আছে না? আলিপুরা মাদ্রাসা আছে না? এন্দিয়া যত যান দরিসর মাদ্রাসা আছে না? হোমনা পর্যন্ত যান, মাদ্রাসার অভাব নাই। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা এলাকায় এলাকায় মাদ্রাসা। এই হোমনা এলাকার মানুষে কে যে গুল্লে এটা খাওয়াইয়া দিল, এক একটা মাদ্রাসা এক একটা জান্নাতের বাগান, এক একটা মাদ্রাসা এক একটা জান্নাতের রাস্তা, এক একটা মাদ্রাসা একটা দিনী প্রতিষ্ঠান, এক একটা জান্নাতের বাগান। আর এগুলা যারা সাজায়া দুনিয়া থেকে কবরে যায় তাদের জান্নাত নিশ্চিত হয়ে যায়। আপনারা কোন তো এটা সালাকিটা বালা না খারাপ? যারাই আপনাদের মাথায় এটা ঢুকাইছে ভালা কাম করছে, আর আপনাদের উপকার করে দিয়ে গেছে। আমার হুজুর কয়, হুজুর কেবলাই নাকি কইছে, বাবারে তোরে এনে আজীবনের লেগে দিয়ে গেছে। জি গেলাম কয় বছর? কয় 12-13 বছর। বাড়ি কই? বরিশাল। পড়ে রয়েছে কই? কুমিল্লা, দৌলতপুর পড়ে রয়েছে। আচ্ছা আপনারা কোন তো এই খেদমতটা কি লাভেন না? জোরে কয় না, লাভেন না? লাভের তো। মাদ্রাসার সন্তান দিতে চায় না, চিন্তা করে মূল্য হইব 10-20 টাকা হাদিয়া পাইব, ইত্যা কিতা ইত্যা দিয়ে চলে নাকি? আমরা কি 10-20 টাকা হাদিয়া পাই? বানাটা কতলা টাকা দেয় না? মুল্লা বানাই, মুল্লার মতো বানাবে নাই। আল্লাহ কবুল করুক, আমিন কয় না? আরো জোরে কর না আমিন। মাদ্রাসা ফুলাটারে ফরাই হবে ডাইন। দুনিয়ার লাভ যদি না হয় আখিরাতের লাভ হইব। এই ফুতে জান্নাতের খানা নিয়ে তোমার জন্য দাঁড়ায় থাকবে, এই ফুতে তোমার জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করবে। আরে এমন অনেক মা বাবা দুনিয়াতে সারা জীবন পর্যন্ত বাদে কাজ করে ইন্তেকাল করছে, মরার পর শুধু সন্তান কোরআনওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা মা বাপরে মাফ করে দিচ্ছে। মাদ্রাসায় ফলাইন্ডে ফরাইলে লাভ আছে। এখানে তো অল্প কয়টা পয়সা রয়েছে মাদ্রাসা পোলাপান, আমি দেখছি অনেকগুলো আছে। আছে না? কতজন ছাত্র? 50 জনের উপরে ছাত্র। এই মিয়া, এলাকার কোনো মানুষ যদি মরে যায়, 50টা ফোলা যদি এক লগে যাইয়া এ সাদা পাঞ্জাবি আর টুপিটা লাগে ঢুকে আর কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে, আমার মনে হয় শয়তানি এলাকার এই বাড়ির পাশে দিয়েও থাকতো না। আপনারা যারা মাদ্রাসারা সাজাইছেন আল্লাহর দরবার থেকে জাযাকুমুল্লাহ খাইরান, অধিক জাযা। আপনার জীবন বড় ধন্য, আপনার মন বড় ভালো। মারহাবা কো। মাদ্রাসায় পড়াইবার লাগা মানুষ পাগল পারা হইয়া থাকে। শুনবেন আরেকটা, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন? কাদিরিয়া তরিকার যিনি মাশায়েখ গৌসে পাক আব্দুল কাদের জিলানী তো মানুষকে অনেক পড়াইতেন। কারামতে গাউসুল আজম এবং আল ফাতুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি, গাউসে পাকের নিজের লিখিত কিতাব। ওইটার ভিতরে ঘটনাটা উল্লেখ করছে। গাউসে পাকের দরবারে এক মহিলা ওনার ছোট বাচ্চা নিয়ে আসছে। হুজুর, আমার ছেলেটার আপনার কাছে 4 প্রকারের এলেম শিখতে দিতে চাই। কয় প্রকার? আপনি মনে করছেন যে ফোলা হাফেজ সাহেব হয়ে গেছে, মনে হয় ফোলা বড় হুজুর হয়ে গেছে। আমি তো নিজে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার আগামী রমজানের আগে আরো 8 জন পোলা হাফেজ সাহেব হয়ে বাইরিব। আরে বা কথা কইস না। তাবারুক যেটি করছে আজ, তাবারুক আনকমন। বিরিয়ানি তো ভাতের মতো খাইবেন শেষ, আজকে তাবারুক দিই আনকমন তাবারুক। মার হবা। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ মজার তাবারুক যেটা। কি করেন হুজুর? একবার ফাইন তাবারুক, আমার কাছে ভাল লাগছে। আনকমন সিস্টেম। আল্লাহ কবুল করুক, আমিন কর। তো হাফেজ সাহেব হওয়ার পরে আমরা মনে করি যে আমরা সুদ বড় হুজুর হয়ে গেছে গা, এরপরে এটা লয়ে থাকা।
আমার নিজের মাদ্রাসা থেকে হাফেজ সাহেব বানাইছে, এটা 9 মাদ্রাসা ফলাই আমার মাদ্রাসা থেকে হাফেজ সাহেব হইছে। কয় মাদ্রাসা ফলাইছে? 9টা ফলাই আমার মাদ্রাসাতে হাফেজ সাহেব হইছে। তা হাফেজ সাহেব হওয়ার পরে এর বাপে আমি কইছিলাম যে বড় একটা অনুষ্ঠান করে ফোলাটারে ফাগরি দিতাম, মাদ্রাসারও সুনাম হইলো, ফোলাটাও সম্মান পাইলো, ঠিক না? হ্যাঁ, লয়ে গেছে গা, কে জানি অফার দিছে এই যে অন্য মাদ্রাসায় পড়াইলে 2000 টাকা দিলে চলবো, ফোলাটা লয়ে গেছে গা। তো এই ফোলা আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা ঠিক আছে, ফোলা হাফেজ সাহেব হইছেও ঠিক, কিন্তু সোনালিটা আমাদের মাদ্রাসায়, পাগড়িটা আমাদের মাদ্রাসাতে নিশে না। আমরা যারা পরিচালক মাদ্রাসা কমিটি, যারা হুজুর, ওনারা সবাই আফসোস করতেছে, দেখছস নি ফোলাটারে ফাগড়িটা দিয়ে আমরা থেকে নিল না। এর ভাই মনে করছে ফোলা হাফেজ সাহেব হয়ে গেছে, বড় হুজুর হয়ে গেছে গা, বুঝছেন নি? মনে করছে বড় হুজুর হয়ে গেছে গা। তো ফোলারে নিছে, এখন কালা দিয়ে হাতে হাফ ফ্যান ফইরা গেঞ্জি লাগে, কানে হেডফোন লাগে, মোবাইল টিপতে টিপতে আমার সামনে দিয়ে তো আমার দেখে না, আমার সামনে দিয়ে যা আমারে দেখে না। আমি না ভালো হইছে, কি দইব বড় আবেশা হইব এটা। আপনারা যারা পোলাপান মাদ্রাসায় পড়ান, আমার মনে আছে আমার চাচা, মেজো চাচা আমার বক্তব্যে যখন দেয় তখন কইছে, হুজুর এ ফোলা দিয়ে গেলাম, গোস্ত আমনের আড্ডি আমার। আর এখন কারা ফোলার একটা বেতার বাড়ি দিলে ফোলা যদি বাজ্যে কোন রকম কান্তারে মোল্লারা কেটা বাইর করে এটারে 14 গোষ্ঠী লয়ে মামলা পর্যন্ত দিলা আছে না? ওই যে আমার মনে আছে ইয়াসিনের তো দেয়ালে ঘাটাইলো, ফুলা ময়রা পইরা রইছে কনে কিতা এই গাঙের ভিতরে মামলা দিছি মোল্লার নামে। ইটা কিতা চলে বাংলাদেশে? যেদিন থেকে দেখছি হুজুররা ছাত্রদের ব্যাপারে হাতে লাঠি নেওয়াটার পরে মা বাপরা বিশাল হয়ে দেওয়া শুরু হয়েছে, এদিন থেকে এলেম উঠে গেছে গা। আগের মতো আর এলেম চলে না। আর আমার আম্মা আমার ফিডাইয়া ধন মুখদান আমাদের সাথে ভাড়াইতো, 1 দিন 2 দিন 3 দিন ফিডে ভাড়াই দেয়, ভাড়াই দেওয়ার পরে 4th দিন জল লয়ে গেছে, হুজুরে ফিটছে আর লেগে বাইকে গেছি দেখনে নিয়ে দিয়ে কইছে বাইক নিয়ে আবার মুড়িয়ে দিছে বলে 2টা। আর আমরা এখনকার বর্তমান ভবিষ্যৎ চলে কি, ফলারে একটা মারলে 10 জন যায়, আর আমরা মাইর খেয়ে বাইক গেলে আরেকটা দিত মাইর। কি বলেন আব্বা জান? আমার কাছে ভালো লাগতেছে, আমি তো আইসা যখন খবর পাইছি আমার আব্বা জান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রথম ছাত্র হুজুর করে, দেখছেন নি? জামিয়া আহমদিয়ার প্রথম ছাত্র। বুখারী শরীফ এখনো না দেখি চশমা ছাড়া বলে পড়ে। আচ্ছা আর কি লাগে কন্ত? আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। তো মাদ্রাসায় শুধু কোরআনুল কারীমের হাফেজ বানাই এই শেষ না, কথা কন না, হাফেজ বানাই এই এটা শুধু কোরআনুল কারীম শিখার প্রাথমিক দ্বারা। যে পোলাটা হাফেজে কোরআন হইছে, জি আর একটু কথা বইলা দেই, ছেলেটা মাদ্রাসায় পড়ে কোরআনে হাফেজ হইছে, হাফেজ হওয়ার পর এই পোলাটার এই পড়ালেখার মাত্র প্রাথমিক লেভেল শুরু, প্রাথমিক লেভেল শুরু মাত্র। এই হাফেজ সাহেব পোলাটারে যদি আপনি জামিয়া আহমদিয়া বলেন, কাদরিয়া তৈবিয়া বলেন, মোহাম্মদপুর আলিয়া বলেন, কোন একটা মাদ্রাসায় তাফসিরে যদি কামেলটা শেষ করাইতে পারে, ফিকহে যদি কামেলটা শেষ করাইতে পারে, হাদিসে যদি কামেলটা শেষ করাইতে পারে, এই ফলা ট্রুলি তাফসির করবে। কোরআনের আয়াত আমরা তো পড়তে যায় কারিয়ানা পড়ছি, তবু পড়তে যায় ভুল হয়, আমাদের লস্টর হয়, আমাদের মদের জায়গায় 1 আলিফের জায়গায় 3 আলিফ হয়ে যায়, 3 আলিফের জায়গায় 1 আলিফ হয়ে যায়, যে জায়গায় মদ আছে আমরা করি না এমন হয়ে যায়। কিন্তু এই পোলাটা যদি হাফেজ সাহেব হওয়ার পর তাফসিরে যদি অনার্স করে অথবা মাস্টার্সটা কমপ্লিট করতে পারে, এই পোলা ট্রুলি তাফসির করবে, কথা কই না? আবার এই জায়গায় শেষ না, এটা প্রাথমিকের পরে মাধ্যমিক লেভেল শেষ হয়। যখন কোনো সন্তান এটা শেষ করার পর তরিকতের সবক ঠিকভাবে গ্রহণ কইরা এলমে লাদুনি হাসিল করা শুরু কইরা দেয়, তখন এই সন্তানটা কামেলে মুকাম্মেল হয়ে যায়। কি হয়ে যায়? মুকাম্মেল হয়ে যায় গা। আব্বাজি এই মুকাম্মেল বানানোর জন্য গাউসে পাকের দরবারে ছোট বাচ্চারা আনছে, হুজুর আমার ছেলেটার আপনি 4 প্রকারের এলেম শিখাইবেন। কয় প্রকার? আপনার জোরে কর না, কয় প্রকার? 4 প্রকারের এলেম শিখাবেন। কয় কি এলেম? কয় 1 নাম্বার এলমে শরীয়ত, 2 নাম্বার এলমে তরিকত, 3 নাম্বার এলমে হাকিকত, 4 নাম্বার এলমে মারিফত। এই 4টা এলেম শিখাইবেন। ঠিক আছে, দিয়া যান। ছোট বাচ্চা মানুষ দিয়ে গেছেন হুজুর গাউসে পাকের দরবারে। মহিলাটা অনেক দিন পরে আগমন করলেন, ওনার সন্তানটাকে দেখার জন্য। আমার সন্তানরে যে আব্দুল কাদের বড় পীরের দরবারে দিয়া গেলাম, কেমন আছে আমার দেখতে বড় ইচ্ছা হয়, জানতে বড় ইচ্ছা হয়।
আগমন করে আইসা দেখতেছে হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এবং ছোট বাচ্চাটা দুইজন দুই দস্তরখানের মধ্যে আলাদা আলাদা করে খানা খাইতেছেন। আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে খাবার খাইতেছেন, ওই খাবারগুলা খাওয়ার সময় ওনার পাতের মধ্যে দামি মানে বড় সুন্দর মুরগি উনি খাবার খাইতেছেন, আর ছোট বাচ্চাটা সবজি দিয়া নর্মাল ভাবে খানা খাইতেছে। মহিলাটা দূর থেকে এমন দৃশ্য দেখা হুজুরের কাছে একটা বিচার নিয়ে আরজি করলেন। মনটা বড় খারাপ, চোখে বড় পানি। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী গো, আপনার কাছে আমার একটা করজোরে আবদার গো হুজুর, আপনি বলেন না আমার সন্তান কোনো বেইনসাফ করেছে, আমার সন্তানকে যে আপনার সামনে রাখলাম এত বড় মুরগি আপনি আহার করতেছেন, আমার সন্তানটাকে আপনি একটু আহার করাচ্ছেন না। হুজুর গৌসে পাক ডাক দিয়া বলেন, ওগো আম্মা জান, আপনার সন্তান এই দামি মুরগি খাওয়ার যোগ্য এখনো হয় নাই, উপযুক্ত এই জন্য হয় নাই, এই জন্য আপনার সন্তান সবজি দ্বারা আহার করতেছে, আর আমি আব্দুল কাদের মুরগি দ্বারা আহার করি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মুজাদ্দিদ আল পেসানি, আপনার কাছে আপনার এটা কেমন কথা বললেন? বলে মা আপনার মন এখনো ভরে নাই, ঠিক আছে আমি জানি। হুজুর গৌসে পাক মুরগিটা খাওয়ার পরে যতগুলা হাড় ছিল, যতগুলা পশম ছিল সব একসাথে কইরা গৌসে পাকের দস্তরখানা দিয়া ঢাকনা দিয়া, আর সন্তান যে সবজি দ্বারা খাবার খাইছে ওই সবজিগুলার ছোলগুলা, সবজিগুলার সোলনগুলা একসাথে কইরা তার দস্তরখানা দিয়া গোড়া করছে। ডাক দিয়া বলে, বাবা তুমি মুরগির সামনে দাঁড়ায়া, মুরগির জুটগুলার সামনে দাঁড়ায়া তুমি এগুলাকে দাঁড়াইতে বলো, জিন্দা হইতে বলো। না 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 হয় না, কিন্তু সবজির সামনে দাঁড়ায়া যখন বিইজনিল্লাহ বললেন, সাথে সাথে সবজিগুলো আল্লাহর হুকুমে আবার আগের মতো জীবিত হয়ে গেছে। কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই মৃত মুরগি, এক কথাই মুরগির যত হাড় গুড়গুলা ছিল এগুলার সামনে বিইজনিল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমে দাঁড়ায় গেছেন। গৌসে পাক কয়, মা তোমার সন্তান মুরগি জিন্দা করার মতো ক্ষমতা তোমার সন্তানের হয় নাই, যোগ্যতা হয় নাই, বিদায় তোমার সন্তান মুরগি খায় না। আমি জানি পীর কাশিমপুরের মুরিদ যারা আছে এরা গরুর গোশত খাইতে চায় না, খাননিও। হ্যাঁ, সাধন বুঝন এমন একটা জিনিস, আপনার কি আল্লাহ মানা করছে? খাইতে কি আল্লাহ মানা করছে? নবী মানা করে গেছে, পীর সাহেব মানা করছে। আর এটা মুরিদ মিয়া, হক্কানি মুরিদ মিয়া, যে কাড়ি দিয়ে আর এ কাড়ির গোশত খায় না কেন? পীর মানছে, মুর্শিদে খায় না, আমরা খাই না। মুর্শিদ শিখে গেছে, কারণ মুর্শিদ মুরিদদেরকে উল্টা পথ শিখে যায় না, মুর্শিদ মুরিদদেরকে শিখে গেছে যে খাবার খাইলে কাম বাসনা তৈরি হবে, এ কাম বাসনার খানা খায়া মুরিদান চলে না। মুরিদান এমন খানা খায়া জীবনরে সাজায় যে জীবন সাজানোর মাধ্যমে কাম বাসনা তৈরি হয় না। মাওলারে ডাকতে এ চিশতিয়া তরিকার মূল দ্বারা গ্রহণ করে। আপনারা কনে ফিরটাকে হক্কানে ফির না বাদে ফির? আশেক লেখে, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। মারাবা কইতেন না? কি একটা প্রেমের স্থান, ক্যাম্পের একটা মাকাম তৈরি করে দিয়ে গেছে। আমি আমার পর্দার অন্তরালের মাদেরকে বলবো, আমার মা শোনো, মহিলার সন্তানকে গৌসে পাকের দরবারে আজীবনের জন্য দিয়ে গেছে। হুজুর বিয়াদবি মাফ করবেন, আর আমি আপনার কাছে আমার সন্তানের ব্যাপারে কোনো অভিযোগ নিয়ে আসবো না। মহিলার এই অভিযোগ নিয়ে যখন আসবে না, কথাগুলা বলছে আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর দরবারে ছেলেটা অনেক দিন, তবে মহিলা যাইতে ওসিয়ত করে গেছেন, হে হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি আমার সন্তানটারে আপনার কাছে রেখে দেন, তবে হুজুর গো আমার সন্তানটারে আপনার কাছে যে রেখে দিবেন, আমি মারা গেলে আমার পুত্রারে দিয়ে আমার জানাজাটা ফরাইয়া দিয়েন। জোরে জোরে কন্যা মারহাবা। সন্তানের জানাজা পাইছে, কারণ কি? আল্লাহর নবীর নিজের ঘোষণা। নবী বলেন, উম্মত শোনো, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাপরে মাফ করে দেয়। আপনারা যারা জিফুত্রে মাদ্রাসা পড়াইছেন, আপনারা না মাফ করবো যারা পড়াইছে না?
যারা পড়াইছে না, যারা জিফুতেরা মাদ্রাসায় পড়ে তারা না আল্লাহ মাফ করবো, যারা পড়াইছে না এরারে মারহাবা কয় না, আরো জোরে কন্যা বাবা মারহাবা। বাবা শুনো, ওই সন্তান মায়ের জানাজাটা পড়ানোর জন্য গাউসে পাক পাঠায় নাই, নিজে জানাজা পড়াইছে। কিন্তু গাউসে পাকের চেহারা এলাকার মানুষ কেউ দেখে নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই সন্তান এলেম অর্জন করার পরে নিজে বলছেন, বাবারে যাও যাও যাও, আমি যে ঘোড়ার উপরে চইরা এলাকাতে ভ্রমণ করি, তুমি ওই ঘোড়ার উপরে চইরা আমার আজকাল লাগে, মাথার মধ্যে ডোমা লাগে, তুমি যাও তোমার এলাকায়। এলাকায় যখন গেছে, এলাকার মানুষগুলা ছেলেটারে সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে। কারণ কি কোন কারণে তাজিম করে, ইজ্জত করে? ডাক দিয়া কয়, তুমি তো তোমার মায়ের জানাজা পড়াইছিলা। কয়, আমি তো পড়াই নাই। বলে, আমার সুরত লইয়া আমার বিশ্বাস মনে হয় হুজুর বড় পীর কামডা ঘটাইছি। হুজুরের কাছে আইসা ডাক দিয়া কয়, হুজুর আমার মা মারা গেছে, আপনি আমার খবর শুনান নাই, কিন্তু তারা বলে আমি নাকি মার জানাজা পড়াইছি। হুজুর কেমনে গো? বলে, বাবা তুমি একটা সাধনায় ছিলা, তোমারে আমি যদি তোমার মায়ের মরার কথা শোনাইতাম, তুমি সাধন ভোজন ভাঙ্গা তোমার মার কাছে চলে যাইতা জানাজা পড়ার জন্য, তখন তোমার এলেম অর্জন করা পরিপূর্ণ হইতো না। এমন অনেক জায়গার মধ্যে এলেম অর্জন করার জন্য বাপের জানাজা তো যায় নাই, মার জানাজাতে যায় না, এমন অনেক ঘটনা আছে। ওই সন্তান কই, হুজুর আমি যে আমার মার জানাজা পড়াই নাই, আমার মাটা কবরে মরার পরে কেমন আছে আমি দেখতাম চাই। গাউসে পাক কই, বাবা আয় আমার সামনে আয়। গাউসে পাক ওনার চাদরটা দিয়া সন্তান তার মাথাটা ঢাইকা দিছে, দিয়া ডাক দিয়া কই, বাবা তুমি শুধু এখানে তাইকা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া আলমাদা দিয়া গাউসে পাক আলমাদা 11 বার পড়ো। ছেলেটা ডাক দিয়া কয়, চোখটা বন্ধ করতে দেরি গো, আমি দেখলাম আমার আম্মা জান জান্নাতের মধ্যে ঘুরতেছে, ডাইনে বামে সামনে পেছনে জান্নাতের হুরগেলমানরা আমার মার সাথে ঘুরতেছে। আমি জিগাইলাম, মা কারণ কি? আমি তো আপনার জানাজা পড়াই নাই, আপনি তো আমার জানাজা পইরা জান্নাত পাইতে চাইছেন। বলে, জানাজা পড়া লাগবে না, তুমি সন্তানের মতো একজন আলেমী দিন হইয়া আমি মায়ের কবর জিয়ারত কইরা যখন সালাম দিছ, আমার আল্লাহ আমি মায়ের ইন্তেকালের পর থেকে আমার জান্নাতের মধ্যে বসবাস করাইছে। আর তুমি সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমি মারে কবরে জান্নাতি খাতেমার ব্যবস্থা করাইছে। এবার আপনারা বলেন, সন্তানের দোয়ার বরকতে যদি আমার আল্লাহ তাআলা একটা মারে জান্নাতের খাতেমা বানায়া জান্নাতের খাতেমা দিতে পারে, জান্নাতের নিয়ামত দিতে পারে, আমরা যদি এই কাদরতে দায়রা কান্দি আখতারুজ্জামান চিশতিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করে, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও জান্নাতের বাসিন্দা বানাইতে পারে কি পারে না? শুধু এইটা না, শুনেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বড় কাছের সাহাবী ছিলেন। জোরে কোন মারহাবা মারহাবা। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী যুদ্ধ করার জন্য পাঠাইছিলেন। যুদ্ধ থেকে আইসা সাদ ইবনে উবাদা দেখে ওনার মা মারা গেছে, কিন্তু মা যে মারা গেছে মার লাশটা রাইখা দেয় নাই, মার লাশটা রেখে দিছেন না, মার লাশটা সবাই জানাজা পড়া দাফন করে দিছে। সাদ ইবনে উবাদা বাড়িতে আইসা দেখে তার মা নাই। মা যখন নাই রে, সাদ ইবনে উবাদা দৌড়ে আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা কবরে কেমন আছে আমি সাদ ইবনে উবাদা জানি না। নবী গো আমার মা কবরে কেমন আছে আমি জানি না, আমি জানাজাও পড়তে পারি নাই, দাফনও দিতে পারি নাই। ও মায়ার নবী গো, আমার মা বাবা অনেক সম্পদ রাইখা গেছে দুনিয়াতে, নবীজি আমি যদি আমার মায়ের সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় দিয়া দেই, আপনি বলেন না আমার আল্লাহকে আমি সাদ ইবনে উবাদার মারে মাফ করব নি? নবী কয়, কয়লা না আম হে মাফ করব। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মার জন্য সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিখওয়াদা, ওই বাগানটা আমি আমার মার জন্য সদকা কইরা দিলাম। আমার নবী কয়, সাদ তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে কেউ যদি উপকৃত হয় আমার আল্লাহ তাআলা তোমার মারে 35 জন ফ্রি খাওয়ান।
মারহাবা মারহাবা মারহাবা। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় সাদ তুমিও সাক্ষী থাকো, তোমার মারে আল্লাহ তাআলা খেজুরের বাগান থেকে কেউ উপকৃত হইলে তোমার মার উপকৃত করবেন। আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন ও নবী গো, আপনার কথা গ্রহণ করলাম। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কানতে কানতে আমার নবীর দরবারে আইছে। নবী কয় ইয়া সাদ ইবনে উবাদা, ও সাদ তুমি কেন কান্দা? ইয়া রাসূলুল্লাহ এমনে কান্দি না গো, আমি স্বপ্ন দেখছি গো, আমার মা জান্নাতের মধ্যে একটা থালার মধ্যে আরামে এক নতুন নতুন খানা খাইতেছে, যে খানা আমি দুনিয়াতে দেখছি না, এগুলো আল্লাহ তাআলার জান্নাতের খানা। নবী গো কেমনে পাইলো? আমার নবী কয় সাদ ইবনে উবাদা তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট দুইটা পাখি ক্ষুধার্ত মিষ্টি দুইটা খেজুর আহার করছে, আর আমার আল্লাহ তোমার মারে জান্নাতের খানা দিয়া দিছে।